নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি 15 লেসন। এই লেসনে আমরা পড়ব কি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। তো এই লেসনে অনেকগুলো ভিডিও হবে। তো এখানে আমরা সবার প্রথমে সিলেবাসটা দেখে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। আজ আমাদের আধুনিক জীবনে এই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ছাড়া চলা খুবই অসম্ভব। এবং এখন নতুন নতুন আরও অনেক সিস্টেম এসছে এর সঙ্গে, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে। সেইগুলি সম্পর্কে আমরা জানবো। তো সবার প্রথমে আমরা এর এই সিস্টেম কী সেটা সম্পর্কে জানবো, এবং টাইপ অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম সেগুলোর টাইপ সম্পর্কে জানবো, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম সম্পর্কে জানবো, ক্রেডিট কার্ড সম্পর্কে জানবো, এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সম্পর্কে জানবো, পেপারলেস বিল, মডার্ন পেমেন্ট ক্যাশ এবং ইলেকট্রনিক ক্যাশ, ই ক্যাশ। এটা আমাদের সবথেকে আধুনিক, এখন এটা পাইলট প্রজেক্ট হিসেবে চলছে। তো এইসব সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো, এর পরবর্তী ভিডিওগুলোতে। এবং এখানে আমাদের মাইন্ড ম্যাপ দেওয়া আছে। এখানে কি আছে, এখানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, অর্থাৎ কি আমাদের যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, এক কথায় বলতে গেলে কি আমরা ফিজিক্যালি ক্যাশ বা না দিয়ে আমরা নেটওয়ার্কের মাধ্যমে এবং ইন্টারনেট নেটওয়ার্ক অ্যাপস এর মাধ্যমে আমরা যখন দুজনের মধ্যে আমরা লেনদেন করছি, তখন সেটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইপিএস। তো এর অনেকগুলো ধাপ আছে, যেমন এর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড, এগুলো সব থেকে বহুল প্রচলিত কার্ড। ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা খুব ডিটেলস পড়বো, ডেবিট কার্ড এবং স্মার্ট কার্ড সম্পর্কে আমরা ডিটেলস পড়বো। ইটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, মানে আমরা ইলেকট্রিক্যালি আমাদের, অর্থাৎ কি এক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যখন টাকা পাঠানো হচ্ছে তখন ইএফটি বলা হচ্ছে। এরও দুটো পার্টস, এনইএফটি এবং আরটিজিএস, এগুলো আছে। মোবাইল পেমেন্ট, আমরা যেমন মোবাইল দিয়ে পেমেন্ট করছি কিউআর কোডের মাধ্যমে। ইন্টারনেট ব্যাংকিং, আমরা যে ইন্ট্রানেট, এক্সট্রানেট ব্যবহার করে আমরা কী করছি, আমরা ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা ট্রান্সফার করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে নেট ব্যাংকিং। ই ক্যাশ, ডিজিটাল ক্যাশ, অর্থাৎ কি আমাদের ইলেকট্রনিক ক্যাশ। আমরা যেমন ওয়ালেটে আমাদের নিজস্ব ওয়ালেটে যেমন টাকা রাখি, ঠিক তেমনি আমাদের ইলেকট্রনিক ক্যাশে মোবাইলে ওয়ালেটেও টাকা রাখা যায়, সেই যে ব্যবস্থা, তাকে বলা হচ্ছে ই ক্যাশ। এই সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস আরও ভালো পড়বো। এবং ই চেক, ইউপিআই, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, পেপারলেস, মানে পেপারলেস বিল, মানে যে বিলগুলো আমরা কোথায় পাঠানো হচ্ছে, আমরা মানে কারো কাছ থেকে আমি টাকা নেবো, হয়তো বিল দিব, সেটাকে আগে যেমন কাগজে লেখা হতো, সেটা না লিখে আমরা শুধু কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, মেলের মাধ্যমে বা পিডিএফের মাধ্যমে পাঠিয়ে দিলাম, সেখান থেকে আমরা খুব সহজে টাকা ট্রান্সফার করা যায়। তো এবং এরপরে আছে ইলেকট্রনিক ই ক্যাশ, এলো ডিজিটাল টোকেন, ক্রিপ্টো কারেন্সি, সিবিডিসি, ডিজিটাল কারেন্সি। তো এইসবগুলো সম্পর্কে আবার এখন খুবই আধুনিক সিস্টেম এগুলো। তো অর্থাৎ কি আমরা যে আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো আমাদের ই কমার্স। তো ই কমার্সের ক্ষেত্রে টাকার লেনদেনটা সব থেকে বড়ো জিনিস, সিকিউরিটি। অর্থাৎ কি আমি মনে করি এখন থেকে আমেরিকা থেকে কোনো একটা মাল কিনবো, বা জাপান থেকে কোনো একটা মাল কিনবো, চীন থেকে কোনো একটা মাল কিনবো, বা কেউ আমার দেশ থেকে, আমার কাছ থেকে কেউ হয়তো চীন জাপান মাল কিনলো, তখন এত দূরে থেকে তাদের সঙ্গে আমাদের কোনো ফিজিক্যালি কন্ট্যাক্ট নেই, কিন্তু তাদের টাকা পয়সাটা কীভাবে আমাদের লেনদেন হবে। টাকা পয়সাটা যদি সিকিউরভাবে লেনদেন না হয়, তাহলে দুজনেরই, সকলেরই লস। কখনো হয়তো আমি লস করবো বা কখনো তারা লস করবে, তো ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এই যে পুরো একটা আলাদা চ্যাপ্টারই বানানো হয়েছে আমাদের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, অর্থাৎ যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কীভাবে আমাদের টাকা পয়সা লেনদেন করা হয়, এই চ্যাপ্টারের মূল জিনিস হলো সেটা। এবং তার মধ্যে কোন কোন টার্মগুলো বা কোন কোন জিনিস ব্যবহার করা হয়, সেগুলো আমরা পড়ব। তো আজকের ভিডিওতে এইটুকুই রাখছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।